তাহলে ভগবানকে যা যা বলে এলাম একটাও পালন করলাম? বারবার শিক্ষা দিচ্ছে কলির জীবকে ভগবান। কি করে শিক্ষা দেয়? ও মায়েরা, কথাগুলো একটু মগজে নিন, এক বিন্দু হলেও কাজ হবে। কি শিক্ষা দেয়? স্বামী স্ত্রী, আসতে, স্বামী স্ত্রী খুব অশান্তি হচ্ছে, খুব ঝগড়া হচ্ছে, নদীর ধারে 5 মিনিট গিয়ে দাঁড়ান। আসতে, নদীর জলের দিকে 5 মিনিট তাকিয়ে থাকুন, আপনার মনটা ঠান্ডা হয়ে যাবে। কেন? নদী মানুষকে শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? মানুষ, তুমি আমাকে দেখো, আমি প্রত্যেক দিন যেখান থেকে আসি আবার সেখানেই ফিরে যাই। মানুষ, তুমি ভুলেই গেছো যেখান থেকে এসেছো তোমাকেও কিন্তু সেখানেই ফিরতে হবে, তোমারও দিন এগিয়ে আসছে। মৃদুমন্দ বাতাস বইলে গাছের পাতায় পাতায় ঘষা দিয়ে তারাও ভগবানের নাম করে। এতেও তুমি যদি না বুঝতে পারো, তাহলে শোনো, সকালবেলা যখন ফুল তুলতে যাবে, ফুলটা গাছ থেকে না ছিঁড়ে এইভাবে 2 হাত দিয়ে ফুলটা চোল করে ধরে দেখবে, তাকিয়ে 5 মিনিট জিজ্ঞেস করবে, বল না ফুল, তুই তো চলতেও পারিস না, বলতেও পারিস না, অপরের সাহায্য নিয়ে তুই গোবিন্দ চরণে পৌঁছে গেলি। আমি মানুষ, আমার জ্ঞান বুদ্ধি বিবেক বৈরাগ্য চলা বলা কথা সব থেকেও আমি গোবিন্দ চরণে পৌঁছাতে পারলাম না। বল না ফুল, তুই কোন জন্মে কোন সাধনা করেছিলি শ্রী গোবিন্দের চরণ পেলি? তাই গৌর হরি বল। ফুল আপনাকে উত্তর দেবে। আমি বলছি না, বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছে, নদীর জলে পাখিরে কাঁপেতে কাঁপে রে প্রাণ, পাতার মোর মোরেতে। নদীর জলে পাখিরে কাঁপেতে কাঁপে রে প্রাণ, পাতার মোর মোরেতে। মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা, যদি বুঝি মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা, যদি বুঝি রে। সে পথ গেছে সন্ধ্যা তারার পারে, মন মন রে আমার ফিরে এসেছিস কারে, মন মন রে আমার ফেলে এসেছিস কারে, মন মন রে আমার। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমি যে মানুষ হয়ে জন্মালাম, কোন কর্ম করলে পরজন্মে আবার আমি মানুষ হব, এটা জানার দরকার তো নাকি? না দরকার নেই? আর মানুষ হব না বাবা, এটাই আমাদের চরম জানার দরকার। কিং কর্তব্য বিমূঢ়, আমি কোন কর্ম করলে পরজন্মে মানুষ হব। শুধু মানুষ হব নয়, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম হবে। জীবনের চরম চাওয়া হলো এটাই। তার জন্য তোমাকে কর্ম করতে হবে। কি কর্ম করব? আমি বলছি না যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরে হরিনাম করো, দরকার নেই। ঘরের কাজকর্ম সব করো, কিন্তু লক্ষ্যটা যেন থাকে গোবিন্দ চরণে। দেখো না, পাখিতে ডিম পাড়ে, ডিমের মধ্যে বসে তা দেয়, কিন্তু লক্ষ্য থাকে দূরে, কেউ আসছে কিনা আমার ডিমগুলোকে নষ্ট করে দিতে। ঠিক তেমনি তুমি সংসার রূপ ডিমের দিনরাত তা দাও, তাতে কোনো দুঃখ নেই। লক্ষ্য রাখো গোবিন্দ চরণের প্রতি। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। কি করে লক্ষ্য রাখবো? সেও তো দৃষ্টি যাবে না। কেন? সারাদিন তো অখাদ্য কুখাদ্য খাই, তাতে সংসারের যা চাপ,
খেয়ে স্কুল যাবে স্বামী, সেদিকে শ্বশুর শাশুড়ির ওষুধ 14 বার, সেদিকে জমিতে লোক লেগেছে, কোন দিকে কোন দিকে যে কোন দিকে যে যাব খুঁজে পাইনি। ও মায়েরা, মানুষ তুমি নিজেকে খুব চালাক ভাবো, মানুষ নিজেকে খুব চালাক ভাবে, কিন্তু জেনে রাখো যে যত চালাকি করো, যে করবে যত চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবে জীবনের জ্বালা কি। কারণ ক্যামেরা চলছে, ছাড় কেউ পাবে না। সে কি যোগী, কি সাধু, কি মুনি, কি ঋষি, সাজার অসাজা, ছাড় কেউ পাবে না, সেখান থেকে কারো রাস্তা নেই। তার প্রমাণ স্বয়ং ভগবান কৃষ্ণ দিয়ে গেলেন, ব্যাধের হাতে তীর খেয়ে মৃত্যুদণ্ড দিলেন। রামচন্দ্র সরজু নদীতে গিয়ে সুসাইড করলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এগুলো বুঝতে হবে। যেমন, যদিও এই প্রসঙ্গ কমে নয়, তবুও বলি, আমি দুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, কোনো একজন কীর্তনী, আমি নাম বলছি, ছেড়েছে, শিবলিঙ্গের জন্ম, শিবলিঙ্গ সৃষ্টি কোথা থেকে। আমি এদেরকে বলি, তোরা একটু বই পড়, গ্রন্থ একটু পড়ে বল, কে কোথায় কি বলে দিল সেটা শুনে তুইও বলে দিবি, বই পড়বি না। যে যার ইচ্ছা মতো বকে যাচ্ছে। একটু শিব পুরাণটা খুলে দেখুন। লিঙ্গ বলতে গেলে, আসতে, লিঙ্গ বলতে গেলে একটা কথাই সবাই জানি, পুরুষের জননেন্দ্রিয়। না, কোনোদিনও নয়। তাহলে কীর্তন জগৎ সারা লাইফের মতো ছেড়ে দেবো। লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে চিহ্ন, স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ, ক্রিবলিঙ্গ, আছে না বাবা? তাহলে লিঙ্গ মানে চিহ্ন বিশেষ। কার চিহ্ন? শিবের একটা চিহ্ন। ওই চিহ্নটাতেই আমরা জল দিয়ে পুজো করি। কারণটা কি জানেন? জানেন না? আমি শুনছিলাম কোন মুনি অভিশাপ দিয়েছে, শিবের লিঙ্গ খসে পড়ে গেছে, তারপরেই পুজো শুরু হয়ে গেছে। ছি 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 ছি, স্বাস্থ্য গ্রন্থ পড়বে না এরা? কে বলছে আমার দেখার দরকার নেই। কেন? আমি কালকে অন্য আরেকজনের শুনলাম, আমার মোবাইলে সেভ করে রেখেছি, মেসেজ করব আজকে গাড়ি ছেড়ে রাখতে, ভদ্রলোককে মেসেজ করব যে আপনি কোথায় পড়েছেন এটা বলুন তো। হিন্দু ধর্মটা কি ছেলে খেলা, ফুটপাতের ধর্ম নাকি যে যার ইচ্ছা মতো বাদাম বিক্রি করে দেবে? যার জন্য হিন্দু ধর্মের এই অবক্ষয়। এখন দুজনে বেঁধেছে গন্ডগোল, কাতে কাতে? নারায়ণ আর ব্রহ্মা। ভালো করে বুঝবেন কথাগুলো। নারায়ণ ব্রহ্মাতে যখন গন্ডগোল বেঁধে গেছে, ব্রহ্মা বলছে আমি সৃষ্টি করি, আমার পুজো পৃথিবীতে হয় না, তুমি নারায়ণ, তুমি পালন কর্তা, তোমার পুজো প্রত্যেক দিন হচ্ছে। এটা মানেটা কি আমাকে বোঝাও। স্বাভাবিক গন্ডগোল হবে। আমি জীব সৃষ্টি করি, আমি মালিক, কেউ আমার নাম করছে না, আর তুমি লোককে খেতে দিচ্ছ বলে সবাই তোমারই নাম করবে, এটা কিরকম কথা? যেমন ধরুন আজকে এই যে অনুষ্ঠানটা হচ্ছে, যে মালিক তার নাম যদি কেউ না করে, সবাই যদি ওই কে খেতে দিচ্ছে তার নাম করে, মেনে নেওয়া যাবে? মালিক মেনে নেবে কি? কষ্ট হবে তার মনে প্রাণে। এখন ব্রহ্মা বলছে আমি জীব সৃষ্টি করি, জীব আমার পুজো করেনি, শুধু তোমার পুজো করে যাচ্ছে, এটা তো আমি মানবো না। বলে দেখো ব্রহ্মা, তুমি নিজের কর্মদোষে নিজের পুজোটা হারিয়ে ফেলেছো। কোন কর্মদোষ ছিল আমার, সেটা তুমি বলো। তখন নারায়ণ বলছে ব্রহ্মা তোমার লজ্জা করছে না জিজ্ঞেস করতে? কেন? কিসের লজ্জা লাগবে? তোমার ছেলে কামদেব যখন তোমায় বান মেরেছিল, তুমি নিজের কন্যা সন্ধ্যার প্রতি ধাবিত হয়েছিলে,
সন্ধ্যা অভিশাপ দিয়েছিল, পিতা তুমি যে যবনোচির কর্ম করলে পৃথিবীতে আর কোনোদিন তোমার পূজা হবে না। আমি পড়ে বলছি বাবা, কোনো বানানো গল্প নেই, এটা আমি মেনে নেবো না। তো তুমি না মানলে লোকের কাছে গিয়ে বলো আমার পুজো করো গো, আমার পুজো করো। মানুষ ভালোবাসা কাউকে চেয়ে পাওয়া যায় তো? কাউকে বলবো দেখো আমাকে ভালোবেসো, হ্যাঁ আমাকে আদর করো, হ্যাঁ এটা বলে হবে? তুমি ভালো কর্ম করলে মানুষ তোমাকে এমনি ভালোবাসবে। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, পাকে ফুটে পদ্ম ফুল, জগৎ করে আলো। এটা আমি মানবো না, তা তুমি মানবে না, তোমার ব্যাপার। এই নিয়ে দুজনে বচসা হতে হতে এবার হাতাহাতি লাগবে। ব্রহ্মাও প্রধান্বিত, আর নারায়ণের তো আয় বললেই চক্র এসে যাবে, ব্রহ্মাকে টুকরো করে দেবে। এই দুজনে যখন জোরদার বেঁধে গেছে, নারায়ণ বলে দরকার নেই, মারলে নাম খারাপ হয়ে যাবে, মারামারি করলে। ব্রহ্মা থেমে যাও। কেন থামবো আমি? পৃথিবীতে সবাই তোমার পূজা করবে, আমার পূজা করবে না, আমি থামবো? হরি বল হরি বল। চলো দুজনে এক্ষুনি যাবো বিচারকের কাছে। আমাদের বিচার কে করবে? দুজনে দেবাদিদেব মহেশ্বর। এইবার চলুন, ব্রহ্মা নারায়ণ দুজন গেল শিবের কাছে। ভোলানাথ বলো প্রভু। এখন ব্রহ্মার পুজো ত্রিভুবনে হচ্ছে না, আমার পুজো হচ্ছে, এটা নিয়ে ব্রহ্মা রাগারাগি করছে। ও বলছে ও নাকি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা, ও বড়, আর আমি নারায়ণ, আমিও বলেছি আমি বড়। নারায়ণ স্বীকার করছে যে আমি বলেছি আমি বড়। তুমি বিচার করে দেবে আজকে কে বড় আর কে ছোট। মৃদু হেসে শিব বলছে প্রভু এই সামান্য ব্যাপার নিয়ে আপনারা মাথা গরম করছেন কেন? এ তো বিচার আমার কাছে পড়েই আছে। কি করে? বললে আমি একটা জ্যোতিষ সৃষ্টি করে দিচ্ছি আপনাদের দুজনের মধ্যে। দুজন দুপাশে দাঁড়ান, মাঝখানে একটা জ্যোতি সৃষ্টি করে দিচ্ছি। নিচে যতখানি ওপরে ততখানি, খালি আমাকে দেখে দুজন দুদিকে চলে যান, শেষটা বলবেন, তারপর আমি বিচার করে দেবো। যান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই জ্যোতি এমন সৃষ্টি করে দিলেন ভোলানাথ। নারায়ণ গেছে ওপর দিকে, ব্রহ্মা গেছে নিচের দিকে, কেউ খুঁজে পাচ্ছে না শেষ কোথায়। এর জ্যোতির শেষ কোথায় এটা নারায়ণও ফিরছে না, ব্রহ্মাও ফিরছে না, আর শিব চুপ করে বসে আছে ভোম হয়ে ভাঙ খেয়ে। যখন সন্ধ্যা নেমে আসছে, ওদিক থেকে নারায়ণ হাঁপাতে হাঁপাতে আসছে, এদিক থেকে ব্রহ্মা আসছে। প্রভু পেয়েছো? বলে ভোলানাথ এ বিচার জীবনেও হবে না। কেন ব্রহ্মা? তুমি তো সৃষ্টি করো, এ সৃষ্টিটা আজকে আমি করেছি। নারায়ণ তুমি তো পালন করো, আজকের পালনটা আমি করেছি। তাহলে দেখে বলে দাও কোথায় শেষ পেলে? না প্রভু শেষ হলো না। না, তোমরা দুজনে বৃথা তর্ক করছো, একজন আর একজনের ওপর নির্ভর হয়ে আছে, এছাড়া কিচ্ছু নয়। তুমি ভাববে তুমি বড়, ও ভাববে ও বড়, মীমাংসা করে নাও। আজ থেকে কেউ ছোট নয়, কেউ বড় নয়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনিই জীবের ঈশ্বর। তুমি যে এই জ্যোতি সৃষ্টি করলে কি হবে? তুমি বলে দাও প্রভু এটা কি হবে? নারায়ণ বললে এইটা 12টা খণ্ড করা হবে, 12 জায়গায় 12টি জ্যোতির্লিঙ্গ রূপে প্রতিষ্ঠিত হবে। এই শিবলিঙ্গ সৃষ্টির রহস্য। ভোলানাথের ওই জ্যোতি মানে চিহ্ন, লিঙ্গ মানে অন্য কিচ্ছু নয়। যারা ভাবেন বা আমাদেরকে অনেকে বলে তোরা এই রকম জায়গায় জল ঢালিস, প্রতিবাদ করবেন। পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ আছে না? লিঙ্গ মানে চিহ্ন, ভোলানাথের ওটা জ্যোতির চিহ্ন। ভাববেন না খারাপ কিছু।
তার জন্যই দ্বাদশটা জ্যোতির্লিঙ্গ পৃথিবীতে সৃষ্টি করা হয়েছিল ওই জ্যোতি থেকে, যা আজও পূজিত হচ্ছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে ক্লিয়ার হয়ে গেল তো শিবলিঙ্গ সৃষ্টির রহস্যটা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যিনি বলছেন তিনি কিছুটা ঠিকই পড়েছেন, কিন্তু জায়গায় গিয়ে সব হারিয়ে ফেলেছে। কি হয়েছিল জানেন? যখন সতী মারা গেছিল, শিব সতীকে নিয়ে নাচতে নাচতে দিগম্বর হয়ে গেছিল। দিগম্বর হয়ে গেছিল, দিগম্বর মানে বোঝেন তো, বস্ত্র কিছু ছিল না। সেই সময় নারায়ণ সতীর দেহটাকে টুকরো টুকরো করেছিলেন সুদর্শন দিয়ে, যেটা থেকে সৃষ্টি হয়েছে 51 পীঠ। বুঝে নেওয়া গেল? 51 পীঠ সৃষ্টি হলো। ওটা কোথায়? দারুবনে। সেই সময় দারুবনে যে সপ্তর্ষি ছিল, মরিচ, অত্রি, সব যে ঋষি মুনিরা ছিলেন, তাদের স্ত্রীরা ছিল খুব দেখতে সুন্দরী। তারা শিবের ওই দিগম্বর রূপ দেখে মোহিত হয়ে গেল, পিছনে পিছনে চলে যাচ্ছে। মুনিরা দেখছে আমাদের স্ত্রীরা তো এবার শিব ভক্ত হয়ে গেল, এবার হবেটা কি আমাদের? কে রান্না করবে, কে বাসন মাজবে, কে খেতে দেবে? তখন তারা সেখান থেকে ভোলানাথকে তাড়িয়ে দেয়। এই জায়গাটায় এসে উনি ঘুরি দিয়েছেন, সেখানে অভিশাপ দেয়, তোর লিঙ্গ খসে মাটিতে পড়ে যাক। পৃথিবীর কারো শক্তি নেই শিবকে অভিশাপ দেবেন, যে নিমিষের মধ্যে পৃথিবীটা ধ্বংস করে দিতে পারে। প্রলয়কর্তা, এটা বুঝে নিতে হবে। শুধু তাই নয়, শিব হচ্ছে পরম বৈষ্ণব। পৃথিবীতে যত দেবদেবী দেখবেন প্রত্যেকে ভোগী ভোগী। হ্যাঁ, আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, দেবী পুরাণ পড়েছি আমি, সব দেবদেবীরা ভোগী। কৃষ্ণ, ও মায়েরা শুনে নিন, কৃষ্ণের প্রিয় ফুল না দিলে কৃষ্ণ খুশি নয়। কৃষ্ণের প্রিয় ফুল কি জানেন না? ও মা, কৃষ্ণ পুজো করেন না বাড়িতে? প্রিয় ফুল কি? শ্বেত করবী। কৃষ্ণের প্রিয় ফল কি? কোথায় হরিনাম করতে এলাম রে? কৃষ্ণের প্রিয় ফল। আরে তোমাদের এদিকে মহোৎসব হলে ভোগ কীর্তন হয় না? কাঠালিয়া মত্তমান গন্ধ তুলসী, কাঠালিয়া মত্তমান গন্ধ তুলসী। ওগো যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী, যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী। সেদিন খেয়েছিল রে, খেয়েছিল রে, বিদুরের ঘরে গিয়ে খেয়েছিল রে। বিদুরের ঘরে গিয়ে বলি অনুরাগে কদলি চোপানি তাই হরি কদলির চোপা। বিদুরের ঘরে গিয়ে অনুরাগে কদলির চোপা। বিদুরের ঘরে গিয়ে অনুরাগে কদলির চোপা। বিদুরের ঘরে গিয়ে ছিল রে, ছিল রে। আস্তে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো কৃষ্ণের প্রিয় ফল কলা, কাঁঠালি কলা। কৃষ্ণের প্রিয় ফুল শ্বেত করবী। বুঝে নেওয়া গেল? বসো, শেষে দেবে। কৃষ্ণের বুঝে নিলেন। আজকে কোন মায়ের পুজো? ওখানে কালী ঠাকুর। কোন ফুলে সন্তুষ্ট? কালী ঠাকুরের প্রিয় ফুল জানো নি? আরে লাল বললে হবে না, কালীর একটা ফুলই প্রিয়, জবা। বাহ, এটা ভালো মুখস্থ করেছ। কালীর প্রিয় ফল কি? আর হবে না, হবে না, হবে না, হবে না। কালিকা পুরাণ না পড়িলে হবে না, হবে না। কালিকা পুরাণ না পড়লে হবে না, হবে না। কালীর প্রিয় ফল অপশন দিলে বলে দিতে পারবে। ভাদ্র মাসে গাছ থেকে ঢিপঢাপ করে পড়ে।
তাহলে বুঝে নিয়ে গেল প্রত্যেক দেবদেবীদের ফেভার ফল ফেভার ফুল আছে। ভোলানাথ বললো শোন, ভালোগুলো আগে তোরা সব বেছে নে, যে ফুলটায় ভ্রমর ভ্রমরই যায় না, যে ফুলটায় মৌমাছিও যায় না, মাইকে চোঙের মতো ওইটা আমাকে দিয়ে দে। কত আত্মত্যাগ দেখুন। যে ফলটা কোনো দেবদেবী নেবে না, একটায় কাঁটা আর একটায় আঠা, বুঝে নিয়েছো? একটা কাঁটা আর একটায় আঠা, ওই দুটো আমাকে দে। যে আমার সঙ্গে ভালো ব্যবহার রাখবে তাকে আঠা দিয়ে আটকে রাখবো, আর যে এদিক ওদিক করবে কাঁটা দিয়ে দিব। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে ওইটা ছেড়ে আসলে হবে না। কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি? আমি বলছি না তো, 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। ও মাইরা, যাই করো সারাদিন যখন সময় পাবে গুনগুন গুনগুন করে কৃষ্ণ নাম করে যাও, কারণ কলিতে উদ্ধার একমাত্র কৃষ্ণ নাম। যখনই সময় পাবে, কে কি বলছে দেখার দরকার নেই। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন রাস্তা দিয়ে চলে যায় অনেক কুকুর ঘেউ ঘেউ করে, তোমার ওদিকে কিছু দেখার দরকার নেই। এটা মাথায় রাখবে, কে কি বলছে দেখার দরকার। এক যদি স্বামী বাধা দেয়, সেক্ষেত্রে আমার কাছে আলাদা ওষুধ আছে, যোগাযোগ করবেন, আমি দিয়ে দেবো। হ্যাঁ, বলে দেবো। কেন, তোমার স্বামী তো বাধা দেয়নি, তুমি কেন শুনতে চাইছো? 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। 24 ঘন্টায় 3 টাইম ভগবানকে ডেকে নিতে হবে। যদি বলো ডাকবো তাহলে বলবো, যদি বলো সময় নেই তাহলে এগিয়ে যাব। কি হবে? তারা তো গল্পে ব্যস্ত জবার মায়েরা। আরে এদিকে একটু দেখো না গো, সব তো ঘুমিয়ে পড়েছে না গল্প করতেছে কি। 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। পারবে কি? যদি বলো ডাকতে পারবো তাহলে বলবো, যদি বলো সময় হবে না তাহলে আমি এগিয়ে যাব। ও মাইরা, মানব জীবনটা কেমন জানো? ওই শেফালি ফুল দেখেছো? শেফালি ফুল দেখো, ফুলটা দেখেছো? আমি নামটা সাহিত্যের ভাষা বলছি বলে বলতে পারছো না। শিউলি, শিউলি দেখেছেন? এদিকে আছে গাছ, আছে শিউলি ফুল দেখেছেন? আচ্ছা, শিউলি ফুল ফুটতে দেখেছেন গাছে? তাই দেখেছে, উনি দেখেছে। মানে মেয়ে ছেলেরা যে ফার্স্ট ক্লাস মিথ্যা বলতে পারে এটা বোঝা গেল। এই শোনো জবার মা, আমার কথা শোনো। তুমি শিউলি ফুল দেখেছো এটা সত্যি, কিন্তু তুমি যখন গিয়ে দেখেছো ওটা ডেড বডি পড়েছিল। কি গাছের তলায় ফুটতে দেখতে পাবে না কেন? আস্তে। শিউলি ফুলের সঙ্গে মানব জাতির তুলনা করলেন বৈষ্ণব কবি। কেন? শিউলি কখন ফোটে এটা কেউ জানতে পারে না, গভীর রাত্রে। এইবার জিজ্ঞেস করব, বলো তো মা, তুমি তো মা হয়েছো, তোমার সন্তানের চোখটা কখন ফুটেছিল, টাইমটা বলো। কেন পারবে না? তোমার ছেলে, তোমার মেয়ে, তার চোখ কখন ফুটেছে তুমি বলতে পারবে না? না, পেটে থাকাকালীন চোখ ফুটলে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে, আর চোখটা ফুটে রাত্রি 12টার পর। দেখবেন যারা মা হয়েছে একটু গোপনে জিজ্ঞেস করবেন, সব 12টার পর থেকে লাথি মারা শুরু হয়েছে। এটাই নিয়ম। যার জন্য বৈষ্ণব কবি শেফালি ফুলের সঙ্গে মানব জাতির তুলনা করছে। কিরকম? শেফালিকা ফুটে দেখো গভীর নিশীথে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীথে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। মানুষ তেমন ফুলেরই
ঝরে যায় তার ইশারা। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। তাহলে চলুন কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্য হচ্ছে ভগবত ভজন করা। কে দিচ্ছে নাম? মহাজন দ্বিতীয় পদাবলিতে লিখলেন কি, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা। ও মায়েরা, পদ বল পদাবলী শুনলে হবে না, পদের পদার্থগুলো বুঝতে হবে। কীর্তন শুনতে গেলে পদের পদার্থ শুনতে হবে। দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার উপরে উপরে। সত্য যুগে বড় দাতা কে ছিল বলতে পারবে না? সত্য যুগে বড় দাতা এক্ষুনি বলে দেবে, আমি 2 লাইন গান গাইলে বলতে পারবে। কে? তুমি ধরিয়া বামন ভুলাইলে বলিব, তিনি পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া তুমি ভুলাইলে বলিব, তিনি পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান, ধন্য ধন্য হে ভগবান। তাহলে সত্য যুগে বড় দাতা যেই বলে দিয়েছি, এখন হাত তুলে দিয়েছে একেবারে বলিরাজ, বলি মহারাজ। তেতা যুগে বড় দাতা বলো, বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে, ধন্য ধন্য হে ঋষিকেশ। ও বিশ্বামিত্র রূপ ধরি। তাহলে তেতা যুগের বড় দাতা হরিশ্চন্দ্র। দাপরের বড় দাতা এটা বলতে পারবে দানবীর কর্ণ মহারাজ। তাহলে সত্য, তেতা, দাপর 3টে শুগলাম। কলিযুগের বড় দাতা, কলিযুগের কথা বলছি, ভগবান কৃষ্ণ। কৃষ্ণ কলিযুগে কোথায় গলদ দেখেছো? দেখবে একটা প্রশ্ন, প্রশ্নের উত্তর দেবো, সবাই হাত তুলবেন কিন্তু। কেমন? কদিন আগে 25শে ডিসেম্বর বড়দিন গেল, কার বাড়ি কে গেছেন? হাত তোলো। কেউ হাত তুলবে না। প্রত্যেকে কেক খেয়েছে। এইবার ভাবুন কোথায় গলদ দেখলেন? এরা চৈতন্য মহাপ্রভুর জন্মদিন পালন করে না, এরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করে না, এরা কি পালন করে? যিশু খ্রিস্টের জন্মদিন। ব্যাপারটা বুঝলেন কিছু না? বুঝিয়ে দেবো ভালো করে। নিজের বাবাকে বাবা বলতে কষ্ট হয়, শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করে। তার প্রমাণ চলে যান মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া করে মেরে খাচ্ছে। আর আমরা কলির এমন হতভাগ্য সন্তান, নিজের ধর্মকে নিজেই চিনতে পারলাম না। এর থেকে দুঃখ আর কোথায় আছে? ভাবুন, আপনি আপনার বাচ্চাকে কি শেখাচ্ছেন? সকালে উঠেই বলবি গুড মর্নিং, শেখাচ্ছেন? কই শেখালেন না তো? সকাল বেলায় বলবি সুপ্রভাত, হরে কৃষ্ণ।
ভালো করে বুঝবেন কথাগুলো, শুনতে হয়তো একটু গায়ে লাগবে কিন্তু একটু বুঝবেন। বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাঁ। जैसा गुरु तैसा चला, मागदा भेली तो बेटा धैला। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিয়ে গেল গলতটা কোথায়। সত্য তেতা দাপর যে তিনজন দান করেছে তাদের কাছে ভগবানকে আবার ছদ্মবেশ ধরে যেতে হয়েছে, চাইতে হয়েছে তবে দিয়েছে, না চাইলে পৃথিবীতে কেউ দেয় না। সব থেকে আপনজনকে বললেন স্বামী আস্তে প্রমাণ নিন, সকালবেলা উঠেই বান্ডিল দিয়ে দেয় তো, এই না জবার মা তোমার ইচ্ছা মতো খরচা করবে না, সত্যি বলবে দেয়? কিরম ঘাড় নাড়তেছে দেখ। তিনবার অন্তত চাইতে হয়। এইবার কর্তারা বলুক কি গো স্নান করে এলেই দিয়ে দেয়? কই গো দুটো খেতে দাও না, কতক্ষণ বসে থাক। না চাইলে পৃথিবীতে কেউ দেবে, একমাত্র চৈতন্য মহাপ্রভু। না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে, যাচি দেওয়াল প্রেম ধন। তাই তো বিশ্বকবি গাইলেন, সখী না চাইলে যায় পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, সখী না চাইলে যারে পাওয়া যায়, তেয়া গিলে আসে হাতে দিবসে সে ধন হারাইয়েছি, আমি পেয়েছি আধারু রাতে, সখী না চাইলে যারে পাওয়া যায়। না চাইলেও পাওয়া যায় কার কাছে? চৈতন্য মহাপ্রভুর কাছে। তেয়া গিলে আসে হাতে। আপনি যদি হরিনামের নেশা করে ফেলেন, শুনতে না চাইলেও আপনার মন আপনাকে ছাড়বে না, আপনি যেখানেই তখন ঠিক টেনে নিয়ে চলে আসবেন। তেয়া গিলে আসে হাতে দিবসে সে ধন হারাইছি, যখন যৌবন ছিল হরির কাছে যাইনি, যখন বুড়ো হয়ে গেছি বৌমার দাঁত খিচুনি, ছেলের গালাগালি, মন্দির দেখলেই চোখের জল পেলি, ভগবানের তোকে তাকালো, ভগবানের তোকে। সামনের পার্টি তো তখন আও, তাই না? কি লাভ হবে? বিশ্বকবি দ্বিতীয় লাইনে লিখছে কি শুনুন, বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে লাভ নেই। কেন? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো, কারায় কারায় লবে তারি মানি। মায়েরা এই জায়গাটা খুব মন দিয়ে শুনুন। সংসারটাকে ভাববেন কারাগার, কারাগার মানে জেলখানা। জেলে থাকাকালীন কেউ যদি ভালো কর্ম করে তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, তুমি সংসারটাকে ভাববে জেলখানা, কারাগার। লবে তারি বানি, রান্না করতে, বাসন মাজতে, কি করবে? যখনই সময় পাবে গুনগুন গুনগুন গুনগুন। জোরে করলে লাভ বেশি, জোরে করলে আবার অবজেকশন আসবে। হিন্দুদের চরম সত্য তো হিন্দুরা, আপনি জোরে হরিনাম করবেন, পাশের বাড়ি থেকে বলবে এই গণেশ গণেশ তোর মাকে নাচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে। গুনগুন করে করবে, তাতেও কাজ। বাসন মাজতে, আনাজ কুটতে,
ছুটতে যখনই সময় পাবে। বিশ্বকবি বলছে, তুমি যদি কারায় কারায় লবে তারে মানি, কুসুম ফুটি তোমার হৃদয়ে, কুসুম মানে ফুল, তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। বাগানে যদি ভালো ফুল ফুটে ভ্রমর ভ্রমরীকে ডাকতে হয় না। তোমার বাগানে যেদিন ভক্তির কুসুম ফুটবে তোমাকে ভগবানের জন্য কাঁদতে হবে না, ভগবান তোমার জন্য কাঁদবে। তাই কুসুম ফুটিবে প্রাতে সুখী না চাহিলে জানি পাওয়া যায়। তাহলে বুঝে নেওয়া গেল দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভরা, দাতা শিরোমণি গোলা বিশ্বম্ভরা, জড়য়ন্ধ যতুরবধি সবারে বিলায়, জড়য়ন্ধ যতুরবধি সবারে বিলায়, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল, করম দোষেতে মোর ভোগ না ছুটিল, পরম দোষেতে বড় ভোগ না ছুটিল, আমার হলোই বাকি। হলোই বাকি। প্রথমে আখরে দুটো অর্থ দেখিয়েছিলাম, আবার শেষ আখরে দুটো অর্থ দেখাচ্ছি। হলোই বাকি, হলোই বাকি, আমার হলোই বাকি, হলোই বাকি। হলোই বাকি, হলোই বাকি। বন্ধ করো, বুঝতে পারছেন? হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি, বুঝে নেওয়া গেল। যদি বাকির খাতায় রইল ফাঁকি, হলোই বাকি। যদি বাকির খাতায় রইল, বলো মানুষ হয়ে হলোই বাকি। খাতায় রইল ফাঁকি, বাকির খাতায় রইল ফাঁকি, বাকির খাতায় রইল ফাঁকি, বাকির খাতায় রইল ফাঁকি, হবেই বাকি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা নিত্য নবদ্বীপ লীলা আস্বাদন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব নাকি, বাংলা না হিন্দি? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, মন চলো যাই, চলো যাই, চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, কেশি ঘর বংশী বট দ্বাদশ কানা, কেশে ঘাট বংশীবন দ্বাদশ কানন, কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দন, কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দনন্দন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে হাত এইভাবে রাখলে হবে না, কি করতে হবে? সারেন্ডার হতে হবে। 144 কারফিউ। জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিধান করি, জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী,
বনমান জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পরকীয়া ভাবে জাগা ব্রজেতে প্রচার সৃজন ভাবাদ পদ্ম করিয়া সর সৃজনব পাদ পদ্ম করিয়া সর দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন নিতাই গৌর হরি হরি রাধা তাহলে মধুময় সিধাম বৃন্দাবন আর বৃন্দাবনে গেলে রাষ্ট্রপতির অনুমতি নিতে হবে নাহলে আপনাকে ঢুকতে দেবে না বৃন্দাবনের রাষ্ট্রপতিকে প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি তাহলে তিনটে টাইম ভগবানকে ডাকতে হবে কোন কোন তিন টাইম এইবার বলবো একদম যখন দুপুর বেলা ভাতের থালা নিয়ে বসবে ভাত খাবার আগে থালাটায় একটা প্রণাম করে নেবে কি বলে প্রণাম করবে ভোজনে যা জনার্দনাম হে জনার্দন আমি সেবায় বসলাম তুমি সাক্ষী দেখো কোথা গেলে এতে তোমার কি লাভ হবে ও মায়েরা হৃদয়ঙ্গম করে নাও তিনটে উপকার তুমি পাবে কি কি তিনটে উপকার এমন কিছুই ব্যাপার নয় দুপুরবেলা ভগবানকে ডাকা হয়ে গেল জয় জনার্দন কি বলবে জয় জনার্দন আমি সেবায় বসলাম তুমি সাক্ষী থেকো বেশ কি উপকার তিনটে যত জন্ম তুমি মানব কুলে জন্মাবে জীবনে কোনোদিন তোমার অন্যের কষ্ট হবে না সংগীতা বলছে দুই খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু তাহলেই তুমি স্ট্যাচু যদি খেতে খেতে মরে যাও তোমার গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবে তিন যার জিনিস তাকে না জানিয়ে খেলে ওটা চুরি করে খাওয়া হয় আর চুরির মাল ভেতরে গেলেই ডিস্টার্ব হবে বুঝে নেওয়া গেল দু নম্বর কখন ভগবানকে ডাকবেন একবারে রাত্রিবেলা সব কাজ শেষ ওখানে যেতেই হবে কোথায় বিছানায় শোবার আগে শুধু বালিশটাকে একটা প্রণাম করে নেবেন চেষ্টা করবেন পূর্ব দিকে মাথা রেখে ঘুমানোর সব থেকে ভালো ঘুম হবে পূর্ব দিকে শাস্ত্র বলছে গরুড় পুরাণ বলছে পূর্বে মাথা রেখে ঘুমালে শারীরিক দিক থেকে আপনি সুস্থ থাকবেন কারণ আমাদের পূর্ব দিকটা সব সময় সুবিধে রান্নাঘর করে ফেললে হবে না এমন ভাব রান্নাঘর করতে হবে যেন আমার স্ত্রী সারাক্ষণ পূর্ব দিকে মুখ করে রান্না করে না হলে উত্তর দক্ষিণ পশ্চিম যেদিকে করবেন ও 3 মাস রাঁধার পর কোমর কটকট পা ঝনঝন বুক ঝপঝপ শুরু হয়ে যাবে কোনো রাস্তা নেই আমি বলছি না গরুড় পুরাণে নির্দেশ আছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আগেকার মানুষজন যার জন্য বিচার করে ঘর বাড়ি পায়খানা বাথরুম রান্নাঘর কোন দিকে কোনটা করতে হবে তবে আপনি সুস্থ থাকবেন তার জন্য স্থান দেওয়া আছে পৃথিবীটা আপনার বাপের সম্পত্তি নয় আপনি যেখানে সেখানে যাতা করে দেবেন ঈশানকোণটা ঠাকুর ঘরের জায়গা আপনি যদি পায়খানা বাথরুম করে দেন সে সংসার সুখে থাকবে ঢিপেই ঘুঘু চড়ে যাবে
অস্ট্রেলাইজাররা অনেক কিছু বলবে, অনেক তান্ত্রিকরা অনেক কিছু বলবে, বলবে এটা করুন ঠিক হয়ে যাবে, ওটা করুন ঠিক, কোনোভাবে করতে পারবেন না। ঠিক আছে, জীবনে করতে পারবেন। আমি আপনাকে বলে রাখছি, গরুর পুরাণ পড়ে বলছি, তাহলে 2 টাইম ভগবানকে ডাকতে হবে। 2 টাইম হয়ে গেল, রাত্রিতে শুতে যাবে যখন শুধু একটা প্রণাম করে ঘুমাবে। কি বলবে? শয়নে পদ্মনাভঞ্চ, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, তুমি সাক্ষী থেকো। কেন? আস্তে ঘুমালে মানুষ মরা, ঘুম যদি ভাঙে আপনি জীবিত, যদি না ভাঙে আপনি বুঝতেই পারবেন না হরিনাম শেষ। বলো হরি। ঘন্টা বেজে গেল, আপনি তো আর জানতে পারলেন না, সেই যে খেয়ে শুয়েছিলেন আর ওঠেননি। তাহলে ঘুমালে মানুষ মরা, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে আমাকে একটু জায়গা দিও, এইটা বলে দিয়ে ঘুমিয়ে যান। যদি সেন্টার খুললো তো ভালো, চোখ খুললে সকাল, না খুললে পরকাল, তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবে। বুঝে নেওয়া গেল? 3 নম্বরটা একটু কঠিন আছে, বলবো কি? এটা একটু কঠিন, করতে পারলে লাভ আছে, 5টা উপকার পাবেন। কি কি 5টা লাভ পাবেন সেটা আগে লাভটা বলে দিই। যাদের সংসারে খুব আর্থিক অনটন, আপনি 3 থেকে 4 মাস করে আমাকে ফোনে রেজাল্ট দিন, 100 গ্যারেন্টি রইল। 3 থেকে 4 মাস করবেন, আর্থিক সংকট চলে যাবে। যাদের সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, 6 থেকে 7 মাস করুন, চলে যাবে। ছেলে মেয়ে অবাধ্য, চলে যাবে। শুধু তাই নয়, যেটা উপকার পাবেন সেটা বলি। প্রত্যেক দিন আধ দণ্ড করে আপনার নিজের পরমায়ু বৃদ্ধি হবে। 5, আপনার যদি মৃত্যুবৎ ফাঁড়া থাকে, 1 বছর কন্টিনিউ করুন, মৃত্যুবৎ ফাঁড়া কেটে যাবে। আমি বলছি না, সংহিতা বলছে। কি করতে হবে? এইবার চলুন 5 জন কাকে কাকে কি করবেন। ভোরবেলা ঘুম থেকে উঠবেন, বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায়, কোনো নিয়ম নেই। পূর্ব দিকে মুখ করে বসবেন, শুধু বৃদ্ধাঙ্গুলিগুলো বুকে ঠেকাবেন এইভাবে, ভালো করে দেখেন। 1 পৃথিব্যাং সদনরূপে না, বাংলা বলি নাকি? পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য তোমার বক্ষে ফিরে এলাম। 2 দুজনকে 2য় নম্বর শোবার ঘরে কি রাখতে বলেছিলাম? শ্রীকৃষ্ণের চিত্রপট। ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য সকালেই তোমার চরণটা দর্শন হলো। 3 গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন। শাশুড়ি, শ্বশুর, বাবা, মা করতে পারবেন। বুঝে নেওয়া গেল? 4 যার সাহায্যে সারাদিন আপনি হেঁটে চলে বেড়াবেন। বুঝে নেওয়া গেল? তিনি কে? সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতে। ওটাই ফার্স্ট প্রণাম দেওয়া হয়েছে, পৃথিব্যাং সদনরূপে। 1 উনি না জায়গা দিলে তুমি পা রাখার জায়গা পাবে না। আর হাঁটার শক্তি দেয় অপর মহল থেকে সূর্যদেব, উনি যদি না দেয় তুমি হাঁটতে পারবে না। তাহলে 4 জন হয়ে গেল, বাবাদের শেষ। মায়েদের একটা বাকি আছে, সবার জন্য নয়, সধবা মায়েদের। বৃদ্ধাঙ্গুলি দুটো দিয়ে সিঁদুরটা স্পর্শ করবেন, করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। প্রত্যেক দিন আপনার স্বামীর 1 দণ্ড করে পরমায়ু বাড়বে। যারা বাড়াতে চান করবেন, যারা কমাতে চান করবেন, ব্যাস, ঝামেলা নেই। এবার যে যে কাজে যাবেন 1 দণ্ড করে নাম করতে হবে, নাম না করলে কোনোটাই ক্রিয়া হবে না। কিভাবে করবেন? বাবারা যে কাজে যাবেন গুনগুন গুনগুন করে নাম করে নেবেন। আর মায়েদের তো কাজ আছে, যখন ঘর দুয়ারটা পরিষ্কার করবেন ভেতরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। না না, ফিনাইল খেয়ে নেবেন না,
না, সর্বনাশ হয়ে যাবে। তাহলে কিভাবে স্প্রে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। কতদিন করবেন? কন্টিনিউ যতদিন বেঁচে থাকবেন না, 3 মাস ওষুধটা খাবেন, 3 মাস 90 দিন কন্টিনিউ খাবেন। যদি কাজ হয় তখন মৃত্যুর আগে পর্যন্ত খেয়ে যাবেন, যদি কাজ না হয় বন্ধ করে দিয়ে আমাকে ফোন লাগাবে। হ্যাঁ, 100 গ্যারেন্টি। তবে খেয়াল রাখবেন নাম অপরাধ না হয়ে যায়। নাম অপরাধ হয়ে গেলে কিন্তু কাজ হবে না। যে জন শ্রীকৃষ্ণ ভজে, এই খুকি উঠে পড়, পড়তে যাবি তো, সে হয় আমার। কই গো, ওঠো না, দোকান খুলতে যাবে তো। কাজ হবে কি? প্রভাতে শ্রীকৃষ্ণ নাম কাজ হবে। পূর্ণ হবে মনস্কাম। আস্তে, এদিকে মুখে নাম করছে, এদিকে হাতে টিপে রেখেছে, খুনি মারবে। কাজ হবে? মুখে নাম করছে আর হাত দিয়ে ডেড বডি ফেলে দিচ্ছে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও কৃষ্ণ নাম রে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও কৃষ্ণের নাম রে। ও মাইরা, সবাই মিলে একবার গেয়ে নিন। দেবী দীন বন্ধু করুণার সিন্ধু পতিত পাবন উদ্ধার রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। মনে থাকবে তো যেগুলো বলে দিলাম? খেয়াল রাখবে, সূর্য উদয়ের আগে ছড়া ঝাঁটটা দিয়ে দিতে হবে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয়, তাকে 7 জন্ম অত্রিপত্রবন নরক যন্ত্রণা ভোগ করতে হবে। শাস্ত্রের নির্দেশ, এগুলো আমার কথা নয়, গরুর পুরাণ খুললেই পাবে। বুঝে নেওয়া গেল? তাহলে চলুন, যেখানে ছিলাম এবার ফিরে যাই। এই নাগরী, হরি নাম চিন্তা মনির রস মহা ঔষধি শনে রে। নাম চিন্তা মনিরস মহা ঔষধি শনি অনুমান ভক্তি মধু মিশালো যতনে যতনে গো। অনুমান ভক্তি মধু মিশালো যতনে গো। মিশালো 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 নামের সঙ্গে প্রেম মধু মিশালো মিশালো। নামের সঙ্গে প্রেমে মধু কলিজীবের উদ্ধার লাগি, নামের সঙ্গে প্রেমে মধু কলিজীবের উদ্ধার লাগি, প্রেমে মধু কলিজীবের উদ্ধার লাগি। প্রেমে মধু জীবন উদ্ধার লাগি সঙ্গে প্রেমে মধু মিশালো মিশালো। পদাবলীটি খুব সুন্দর, একটু আস্বাদন করুন। নাম চিন্তামণি রস। আহা, ওই যে বলছিলাম না, এমন অনেক ফ্যামিলি আছে হরিনাম শুনতেও দেয় না, হরিনাম গাইতেও দেয় না, আছে না? কোনো বাড়িতে পুরুষ শাসিত, কোনো বাড়িতে স্ত্রী শাসিত। বউ শেষ কথা। কিছু পুরুষ আছে বউয়ের ওপর নির্ভর, বউ যা বলবে সেটাই।
আবার কোন পুরুষ আছে, আমি যা বলবো শেষ কথা, হরিনাম করবেও না, হরিনাম শুনবেও না। আচ্ছা, যদি কোনো ব্যক্তি হরিনাম না করে বা হরিনাম না শোনে, কলিতে তো তার উদ্ধার নেই। এটা শুনে রাখুন, কলিতে তার কোনো উদ্ধার নেই। যত শাস্ত্র আপনি পড়ে নিন, সব শাস্ত্রের শেষে গিয়ে লিখছে হরের নামই বা কে বলে। আপনি অত পয়সা খরচা করে বাবা শ্রাদ্ধ করলেন, তাও ঠাকুর মশাই লাস্টে কোথায় পিন্ডিটা দিচ্ছে জানেন? সব পড়ালো, মন্ত্র এত কিছু পড়ালো, পড়ানোর পর বলছে বলো গয়া গঙ্গা গদাধর হরি। এইখান দিয়ে পিণ্ড দেওয়া হবে। কাকে দেওয়া হলো পিণ্ডিটা? কেন ঠাকুর মশাই? আমি তো বাবাকে দেবো। গয়া গঙ্গা গদাধর হরি। আমার বাবার নাম তো হরি নয়, আমার বাবার নাম তো মুকুন্দ লাল। আমি বলবো গয়া গঙ্গা গদাধর মুকুন্দ লাল। ঠাকুর মশাই বলছে হবে না রে শালা। বলছি বল না গয়া গঙ্গা গদাধর হরি। হরি কেন বলবো? বললে তোর বাপকে তুই যদি দিস, বাপ নিতে পারবেন, হরির কাছে পাঠিয়ে দে, উনি পার্সেল করে পাঠিয়ে দেবে। বুঝে নেওয়া গেল? আপনি যে দেব দেবীকে দেখুন, মরার আগে আমার ঝোলায় আসতেই হবে। বলো হরি। তাহলে আসতেও হরি, যেতেও হরি, মাঝখানে কটা দিন আমার আমার করে করে মরি। তাও রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ডে রামকৃষ্ণ ঠাকুর বলছে, গিরিশ রে আমার 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 আমার, শুধু কষ্ট করে আটা বাদ দিয়ে দে, দেখবি সবই মার, সবই মার, সবই মার, সবই মার। ওরে আখানা বাদ দিয়ে দে না, সবই মার, সবই মার। ওরে আখানা বাদ দিয়ে দে না। বলি আমার আমার আর রবে না, আখানা বাদ দিয়ে দে না। আমার আমার আর রবে না, আখানা বাদ দিয়ে দে না। আমার আমার আর রবে না, আখানা বাদ দিয়ে দে না। আমার আমার আর রবে না। আখানা বাদ দিয়ে দে না। সবই মার, সবই মার। তাহলে এমন করুণাময় আর আসবে কলিযুগে? কি গো এই নাগরী, বিচার করে দেখ, দাতা শিরোমণি গোরা। কি বললাম? যদি স্বামী বাধা দেয়, সেখানেও উপায় আছে। হরিনাম শুনবেও না, হরিনাম গাইবেও না, তাহলে তুমি উদ্ধার হবে কি করে? মহাপ্রভু বলে দিলেন এতে উপায় আছে। কি উপায়? নাম চিন্তা মনি রস, নাম চিন্তা মনি রস। কিছু বুঝলে? পদ মানে পদার্থ, যদি তার না বোঝো আর তো রাত্রি জেগে বসে থাকা সব ব্যর্থ। বলো হরি। অনিত্বানি শরীরানি বিভব নৈব শাশ্বতং নিত্যং সন্নিহিতং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়। মৃত্যু কিন্তু তোমার পিছনে ঘুরছে, সময় পেলেই তোমাকে উল্টে দেবে। তাহলে কর্তব্য কি? তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। একটু মনটা আমাকে দিয়ে দাও, বেশি না, আধা ঘন্টা মন দাও, আধা ঘন্টায় ভেতরে যা যাবে ওতেই কাজ। 1 ফোঁটা ভেতরে চলে গেলেই কাজ হয়ে যাবে। তাহলে নাম চিন্তামণি রস, তুমি গাইতেও পারবে না, বলতেও পারবে না, বাড়িতেও জ্বালা, বাইরেও জ্বালা। কি করবে? মহাজন বলছে মনে মনে চিন্তা করো, শ্রী হরিকে চিন্তা করো, তাতেও কাজ হয়ে যাবে। কি করে বললাম? যখন রাধারানীকে জটিলা কুটিলা আয়ান 3 জন মিলে জব্দ করছে, ঘরে শিকল তুলে রেখে দিয়েছে, রাধারানীকে যেতেও দেবে না, হরিনাম গাইতেও দেবে না, হরিনাম শুনতেও দেবে না। ললিতা কি করব? ললিতা বললে রাই একটা যুক্তি আছে, করতে পারলেই কাজ হয়ে যাবে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামপিরিতি রাখো কোণে। কিছুদিন মনে মনে, শ্যামকে যখন পড়বে মনে চাইবি কালো মেঘের প্রাণে, যখন পড়বে মনে চাইবি কালো মেঘের প্রাণে। শ্যামকে যখন পড়বে মনে চাইবি কালো মেঘের প্রাণে, যখন পড়বে প্রাণে চাইবি কালো মেঘের
বলে সখী কি করে? ঘরে বসে কাঁদবি সদাই, ঘরে বসে কাঁদবি সদাই, ভিজে কাঠ দিয়ে উনানে কিছুদিন মনে মনে, মনে মনে কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামবেড়েতে রাখবো মনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে মনে মনে করলেই উদ্ধার হয়ে যাবে, চিন্তা নেই কলিতে। যদি গাইতে না পারো, শুনতেও না পারো, মনে মনে ভালোবাসলেই হয়ে যাবে। মত কথা প্রীত মনস্বাং, তিনটে ধাপ। মত কথা বাচতাং নিত্যাং, মত কথা শ্রবণে রতাং, মত কথা প্রীত মনস্বাং। নিত্য আমার কথা বাক্যের দ্বারা বর্ণনা করলে গোলকে যাবে। দ্বিতীয়, নিত্য আমার কথা শুনলে গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। তৃতীয়, যে বলতেও পারবে না, শুনতেও পারবে না, সে যেখানেই থাক আমার কথাটাকে মন প্রাণ দিয়ে ভালোবাসলে তারও উদ্ধার হয়ে যাবে। তাই গৌর করিব। তাই না করি, দেরি করবো নি। দাতা শির ও মায়েরা, কীর্তনের একটি প্রসিদ্ধ তাল এই তালটি, ছোট দঠুকি। দাতা শির মণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শির মণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, জড়ই অন্ধ অতুর অবধি সবার ভিলায়, জড়য়ন্ত অতুর অবধি সবার বিলায়, বলি বিলালো বিলালো, গো বিলালো বিলালো, তার শিরোমণি গোরা বিলালো বিলালো, দাতার শিরোমণি গোরা গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন, লোকের প্রেমনা হরিনাম সংকীর্তন, বিলালো বিলালো, বিলালো বিলালো। ও মাইরা, দাতার শিরোমণি। শিরোমণি মানে সবার কি ওপরে, সবার ওপরে আমার মহাপ্রভুর মতো দাতা কেউ নেই। দাতার শিরোমণি গোরা। বলি, সত্য যুগে বড় দাতা কে ছিল মা? বাবারা বলতে পারবে, প্রত্যেকদিন কীর্তন শুনছি। সত্য যুগে বড় দাতা, সত্য তেতা দাপট, তিন যুগের বড় দাতাদের নাম বললে তবে তো বলা যাবে মহাপ্রভুকে কেন দাতার শিরোমণি বলা হচ্ছে। সত্য যুগে বড় দাতাকে জানো না? দু লাইন গান গেয়ে দিচ্ছি, শুনে নাও, জেনে যাবে। ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিন পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান। ও হরিয়া বামন তুমি ভুলাইলে বলিব তিনি পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান, ধন্য ধন্য হে ভগবান। এইবার বলতে পারবে সত্য যুগের বড় দাতাকে বলি মহারাজ। তেতা যুগের বড় দাতা, তেতা যুগ বলছি কর্ণ। কর্ণ জন্মেছিল তেতা যুগে। আবার দু লাইন গাই, তাহলে বলতে পারবে। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ। ও বিশ্বামিত্র রূপ ধরি হরিচন্দ্র
হরিশ্চন্দ্র, দাপরের বড়দাতা কর্ণ মহারাজ। কিন্তু 3 যুগেই ভগবানকে ছদ্মবেশ ধরে যেতে হয়েছে, তবে এরা দান দিয়েছে, না চাইলে কেউ দেবে না। ও মাইরা, না চাইলে দেয়? সকালে উঠে বান্ডিল দিয়ে দেয়, এই নাও জবার মা ইচ্ছা মতো খরচা করো, দেয়? কি বলবো দাদা, 7 বার চাইলে 1 বার দেয়, 500 চাইলে 200 দিয়ে বলে ম্যানেজ করে নাও। তাহলে না চাইলে কেউ দেবে না? স্নান করে এসে বাড়িতে সব থেকে প্রিয়জন বউ, তাকেও বলতে হয় কই গো 2টো খেতে দাও না, বলতে হয় না? সত্যি বলবে। তাহলে না চাইলে পৃথিবীতে কেউ দেবে না, একমাত্র চৈতন্য মহাপ্রভু না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে যাচি দেওয়াল প্রেমধন মুড়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে হরি নাম দিয়া জগত সধিল যাচি গিয়া দারে দারে। কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি রবে, প্রেম বিনে গতি নাহি আর, ঘোচাতে পাপের ভার জন্ম নিলাম পুনর্বার, নদিয়ায় আমি হলাম শ্রী গৌরাঙ্গ